নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো এগ চাউমিন। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াতে একটু জল দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এবার জলটা গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু গরম হলে জলটা চাউমিনটা আমি দিয়ে দেব। চাউমিনটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি আর সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল ঢেলে দেবো, তাহলে আর জড়িয়ে জড়িয়ে থাকবে না। আর এখানে সবজির জন্য আমি ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর চাউমিন মশলা নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে 2টো ডিম নিয়েছি, 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে এইভাবে ভেজে একদম কুচি কুচি করে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এটা। তারপর ওই কড়াতেই আর একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, বড় সাইজের, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি 4 থেকে 5 কোয়া মতন রসুনের কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতন চাপা দিয়ে একটু লো ফ্লেমে রান্না করব। যেহেতু খুব সরু সরু করে কাটা আছে তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। একবারে পুরোটা দেব না, অর্ধেকটা চাউমিন দিলাম, দিয়ে একটু সবজির সাথে আগে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমি এখানে বাকি চাউমিনটা দেব। এবার খুব ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো। আর আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার এখানে দরকার নেই। এখানে কাঁচা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম, 2টো কুচিয়ে নিয়েছিলাম। ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দেব। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা যেহেতু সবজি ভাজার সময় দিয়েছি তাই একটু অল্প পরিমাণেই দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আমি 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আবার উল্টে পাল্টে নিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। আমি এখানে টোটাল 1/2 চামচ পরিমাণই গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে অবশ্যই চাউমিনটাকে ভাজতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব চাউমিন মশলাটা, অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। চাউমিনটা ভাজতে আমার টোটাল সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের কুচিটা। ডিমের কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন কত চটজলদি হয়ে গেল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।